আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব পারফেক্ট বেসন তৈরির গোপন রেসিপি। এই রেসিপিটা কেউ আপনাকে শেয়ার করবে না বা কেউ বলবে না। আশা করি আজকের এই বেসনের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যাই হোক, আজকে আমি যে পদ্ধতিতে বেসন তৈরিটা শেয়ার করব সেটা যদি আপনারা ফলো করেন তাহলে একদম পারফেক্ট বেসন বাসাতেই তৈরি করতে পারবেন। আর এই বেসনটা প্রায় 1 বছর পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন, কোনো রকম গন্ধ করবে না, পোকা ধরবে না, কিচ্ছু হবে না। আর এই বেসনটা দিয়ে আপনারা যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন। বেগুনি, আলুর চপ, সেটা অনেকক্ষণ বা দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকবে এবং অনেক বেশি টেস্টি হবে। যাই হোক, আমি ডালের পরিমাণটা বলে দিচ্ছি। এখানে 250 গ্রাম করে আমি প্রত্যেকটা ডাল নিয়েছি। 250 গ্রাম মটরের ডাল, 250 গ্রাম খেসারির ডাল, 250 গ্রাম মসুরের ডাল, 250 গ্রাম নিয়েছি হচ্ছে অ্যাঙ্কারের যে ডাল, আর নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। পরিমাণটা ঠিক রাখবেন এবং সবগুলো ডালই দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অনেক বেশি হচ্ছে টেস্টি একটা বেসন তৈরি হবে। আর নিয়েছি আমি ছোট্ট একটা গ্লাসে হচ্ছে পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা মাস্ট দিবেন, তবে পরিমাণে কম দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। আর পোলাওয়ের চালটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে অনেক বেশি হচ্ছে বেসনটা ফ্লেভারফুল হবে। এবং এই বেসন দিয়ে তৈরিকৃত যে কোনো খাবারই, যেমন লাইক বুন্দিয়া, হচ্ছে জিলাপি, সব কিছুই তৈরি করতে পারবেন, সেটা অনেক বেশি পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি হচ্ছে একটা ভালো রেজাল্ট পাবেন। আর অনেকে দেখা যায় যে ডালগুলোকে হচ্ছে আপনারা ধুয়ে তারপরে হচ্ছে বেসনটা তৈরি করেন। আমি যেটা করি, আমি কখনোই এটাকে ধুই না। হচ্ছে যদি আপনারা হচ্ছে ডালগুলোকে ধুয়ে তারপরে সেটাকে হচ্ছে শুকিয়ে দেন হচ্ছে বেসন তৈরি করেন, সেই বেসনটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে না, বাইরে গন্ধ হয়ে যায়, আবার হচ্ছে পোকাও লেগে যায়। যাই হোক, আমি সবগুলো হচ্ছে উপকরণ, মানে ডালের উপকরণ আর হচ্ছে চাল একসঙ্গে মিশিয়ে নিলাম। এখন এটাকে একটু বেছে নিব। বেছে বলতে এর মধ্যে অনেক সময় দেখা যায় যে ডালের মধ্যে পাথর থাকে কিংবা হচ্ছে কালো কালো কিছু অংশ থাকে, সেগুলো খুব ভালো করে বেছে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু অনেকটা ভালো করে এটাকে বেছে নিয়েছি। আপনাদের দেখানোর জন্য জাস্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি যে এভাবে ভালো করে বেছে নেবেন। এরপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে বা টাওয়েল দিয়ে এই ডালগুলোকে হচ্ছে একটা বড় হাঁড়িতে নিয়ে খুব ভালো করে মুছে নেবেন। 3 থেকে 4 বার যদি মুছে দেন তাহলে কিন্তু এই ডালের গায়ে হচ্ছে কোনো রকম নোংরা লেগে থাকবে না। সেক্ষেত্রে আপনাকে ডালটা কিন্তু আর কষ্ট করে ধুয়ে বা রোদে শুকিয়ে তারপরে হচ্ছে বেসনটা তৈরি করা লাগবে না আর কি। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি একটা টাওয়েল বা হচ্ছে সুতি কাপড়ের সাহায্যে, যে এইভাবে খুব ভালো করে মুছে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে আমি এটাকে প্যাকেটে ভরে এখন এটাকে ভাঙাতে দেব। আমি ব্লেন্ডারে করব না, ব্লেন্ডারে দেখা যাচ্ছে যে চাপ পড়ে যায়, মানে ব্লেন্ডারের মোটরে, এজন্য আমি বাহির থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি। আর দাঁড়িয়ে থেকে অবশ্যই ভাঙিয়ে নিয়ে আসবেন। এখন এটাকে আমি চেলে নিচ্ছি। খুব ভালো করে বেসনটা যদি ভাঙানো হয়ে থাকে আর কি, তাহলে এর মধ্যে কোনো রকম দানা বা দানাদার অংশ থাকবে না। চেলে নিলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর অবশ্যই বেসনটাকে চেলে রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার কাজটা অনেক বেশি হচ্ছে সহজ হয়ে যাবে। রান্নার আগে জাস্ট বের করবেন আর হচ্ছে বেসনের গোলাটা তৈরি করে রান্না করবেন। এখন এই হচ্ছে বেসনগুলো আমি খুব ভালো করে এয়ারটাইট একটা বক্সে রেখে বাইরে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবো। আর আপনার চাইলে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।